একটি রাত যা শুধুই ভক্তির নয়, এক মহাশক্তির উৎস। একটি রাত যেখানে ব্রহ্মাণ্ড জুড়ে ধ্বনিত হয় ওম নমঃ শিবায়। কিন্তু জানেন কি কেন মহাদেবের পূজা করা হয় এই বিশেষ রাত্রিতে? হ্যাঁ, আমি বলছি মহাশিবরাত্রির কথা। শিবরাত্রি অর্থাৎ ভগবান শিবের রাত্রি। পৌরাণিক মতে এই তিথিতেই ভগবান শিবের সাথে দেবী পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল। এই রাত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালিত হয়, যা ভগবান শিবের মহা আরাধনার পবিত্র সময়। কিন্তু প্রশ্ন জাগে, যখন অন্যান্য দেবতার পূজা দিনের বেলা করা হয়, তখন শিবের পূজা কেন রাতে? ভগবান শিব হলেন তমগুণ সম্পন্ন, তাই তমময়ী রাত্রি তারই পছন্দ। রাত্রি সংহারকালের প্রতীক, আর সংহারের পরই তো নতুন সৃষ্টির সূচনা হয়। এই দিন কৃষ্ণপক্ষের চতুর্দশীতে চাঁদ ক্ষীণ হয়ে যায়, তামসিক শক্তি বৃদ্ধি পায়। যেমন জল আসার আগে বাঁধ দিতে হয়, ঠিক তেমনি এই তামসিক প্রবৃত্তি নিয়ন্ত্রণের জন্যই ভগবান আশুতোষের আরাধনার বিধান দিয়েছেন শাস্ত্রকারগণ। সংহারের পর আসে নতুন সৃষ্টি। যেমন ফাল্গুন মাসে গাছের পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজায়, ঠিক তেমনি এই রাত্রি আত্মশুদ্ধির রাত্রি, নবজীবনের এক মহাসন্ধিক্ষণ। তাহলে আপনি কি প্রস্তুত মহাদেবের কৃপা লাভের জন্য? মহাশিবরাত্রির পবিত্রতায় শিবের আশীর্বাদ গ্রহণ করুন, নিজের শক্তিকে জাগ্রত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন